হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ঐতিহ্যবাহী হাসিয়া সেলাই নিয়ে আজকের ভিডিওটি শেয়ার করছি। সালোয়ার কামিজ এবং মেয়ে বাচ্চাদের বেবি ড্রেসের মধ্যে এই হাসিয়া সেলাইগুলো আমি করে নিয়েছি। সালোয়ারের নিচের দিকটার মধ্যে এভাবে আমি সেলাই করার জন্য খুলে নিয়েছিলাম। খুলে নিয়ে হাতের কাজটা করাতে আমার হাতের কাজ করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়েছে। নিচের পোর্শনে এভাবে আমি হাসিয়া সেলাইটা করেছি। সেম একইভাবে বেবি ফ্রকের মধ্যেও কিন্তু নিচের পোর্শনে এভাবে হাসিয়া সেলাইটা করেছি। মেরুন কালার ভয়েল কাপড়ের মধ্যে এই হাতের কাজটি করে নিয়েছি। বাচ্চা ড্রেসের নিচের দিকে এরকম একটি লেসও লাগিয়ে নিয়েছি। সালোয়ার এবং বেবি ফ্রকের নিচের দিকে যেভাবে হাসিয়া সেলাইটা করেছি, কামিজের নিচের দিকেও এই ঝোলের পাশটাতেও কিন্তু একই রকম ভাবে হাসিয়া সেলাইটা হবে। স্কেল থেকে এভাবে আমি প্রথমে এই পরিমাপে দাগ দিয়ে নিয়ে তারপর যতটুকু পর্যন্ত লম্বা করে সেলাইটা করব ততটুকু পর্যন্ত দাগগুলো এঁকে নিব। স্কেল থেকে এই পরিমাপে হাসিয়া সেলাইয়ের জন্য দাগগুলো এঁকে নিয়েছি। তো হাসিয়া সেলাইটা কিভাবে করব সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। সম্পূর্ণ ডিজাইনটা সেলাই করার জন্য কিন্তু আমি সুতি লাচি সুতা নিয়েছি। প্রথম যে হাসিয়া সেলাইটা করব সেই ডিজাইনটি সেলাই করার জন্য আমি 4টি দাগ দিয়ে দিয়েছি এবং এটি সাদা কালার সুতা দিয়ে সেলাই করছি। কিছুটা দূরে ফাঁকা ফাঁকা সেলাই দিয়ে রানফোর দিয়ে প্রথমে এক লাইন সেলাই করব এবং এই লাইনের এই ফাঁক বরাবর দ্বিতীয় লাইনের 4টি সেলাই করব। হাসিয়া সেলাইগুলোর দাগগুলো কাছাকাছি এবং ছোট করে ফোরগুলো দিলে সেলাইটা দেখতে অনেক বেশি ভালো লাগে। দুটি লাইনে এভাবে রান ফোর সেলাই করে নিয়েছি। এখন 3 নাম্বার লাইনের রান ফোরগুলো আমি প্রথম লাইনের রান ফোরের সাথে মিল রেখে সেলাই করব। সব শেষে 4 নাম্বার লাইনের রান ফোরগুলো দ্বিতীয় লাইনের রান ফোরের সাথে মিল রেখে সেলাই করে নিব। ঈদের দিনে সকালে মা মেয়ে ম্যাচিং ড্রেস হিসাবে আমি এই কামিজ, সালোয়ার এবং বেবি ফ্রকটি সেলাই করে নিয়েছি। হাসিয়া সেলাইয়ের এই ডিজাইনটি সেলাই করার জন্য 4টি লাইনই আমি সেলাই করে নিয়েছি। এখন ভিতরের ডিজাইনটি সেলাই করে নিব। আসলে এই সেলাইগুলো বুঝিয়ে বলার কিছুই নেই, আপনারা অবশ্যই খুব মনোযোগ দিয়ে সেলাইটা দেখবেন, তাহলেই আপনাদের মন মতো ডিজাইনগুলো সেলাই করে নিতে পারবেন। হাসিয়া সেলাইয়ের প্রথম ডিজাইনটি আমি এভাবেই সেলাই করে নিয়েছি। দ্বিতীয় ডিজাইনটি সেলাই করার জন্য 2 নাল পরিমাণ গোল্ডেন কালার সুতা নিয়েছি, আর এটা কিন্তু সুতি লাচি সুতা। প্রথম যে হাসিয়া ডিজাইনের সেলাইটা দেখিয়েছি সেম এটার মতোই এই রানফোরগুলো হবে, শুধু এটি 3টি লাইনের রানফোর সেলাই করব। প্রথম যে রানফোর সেলাইটা দিয়েছি সেই রানফোর সেলাইয়ের ফাঁকা জায়গাগুলোতে দ্বিতীয় লাইনের রানফোরগুলো সেলাই করেছি এবং 3 নাম্বার লাইনের রানফোরগুলো প্রথম লাইনের রানফোরের সাথে মিল রেখে সেলাই করেছি। এখন ভিতরের ডিজাইনটা সেলাই করে নিচ্ছি। হাসিয়া সেলাইয়ের পাশাপাশি আমি কাছাকাছি রানফোর দিয়েও সেলাই করেছি। তো এই মেরুন কালার কাপড়ের সাথে ম্যাচিং করে মেরুন কালার সুতা দিয়ে কিন্তু এখানে সেলাইটা করে নিয়েছি। পাশাপাশি মেরুন কালার চুমকিও লাগিয়ে নিয়েছি।
আজকের ভিডিওতে বেবি ফ্রক এবং সালোয়ারে হাসিয়া ডিজাইনের সেলাইটি আপনাদের সাথে শেয়ার করছি। পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে কামিজটি কীভাবে সেলাই করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মেরুন কালার কাপড়ের সাথে গোল্ডেন কালার সুতার কালার কম্বিনেশনটা অনেক ভালো হয়েছে। এই তো এভাবেই এই হাসিয়া ডিজাইনটিও আমি সেলাই করে নিয়েছি। এখন সুতাটা কিন্তু পিছনের দিকে এইভাবে আটকে নিব। কোনো অবস্থাতেই যেন সামনের দিকে সুতার মধ্যে টান না পড়ে। সুতার টান পড়লে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার হাসিয়া ডিজাইনটি সেলাই অনেক সহজ। একই নিয়মে 3টি লাইনের রানফোর সেলাই করে নিব। 2 নাল পরিমাণ পিকো গ্রিন কালার সুতি লাচি সুতা নিয়েছি। এই তো এভাবে আমি 3টি সমান লাইনে রানফোরটা সেলাই করে নিয়েছি। এখন ভেতরে ডিজাইনটা সেলাই করে নিচ্ছি। এই হাসিয়া সেলাইটা দিয়ে আমি একটি সবুজ রঙের পাঞ্জাবির ডিজাইন সেলাই করেছিলাম। আপনারা যারা নতুন আছেন তারা আমার ওই পাঞ্জাবি ডিজাইনের সেলাইটা দেখে নিতে পারেন। ভিউয়ার্স, আমার আজকের এই ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। মেরুন কালার কাপড়ের সাথে পিকক গ্রিন কালার সুতার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগছে। এই তো আমার 3য় নাম্বার হাসিয়া সেলাইটাও করে নিয়েছি। হাসিয়া সেলাইয়ের পাশাপাশি মেরুন কালার কাপড়ের সাথে ম্যাচিং করে মেরুন কালার সুতা এবং মেরুন কালার চুমকি দিয়ে এরকম নর্মাল রানফোর সেলাই করে নিয়েছি। মেরুন কালার কাপড়ের সাথে ম্যাচিং করে মেরুন কালার সুতার এই সেলাইটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। সেই সাথে চুমকিগুলো দেওয়ার কারণে ডিজাইনটা অনেক গর্জিয়াস লুক এসেছে। সুন্দর সুন্দর এবং নতুন ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।